কি ঘেমে গেছি আমি, বাপরে বাপ। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আমি আমার ভালো কথা আর কি বলবো, ভালো থাকার কথা কি বলবো, পোড়া কপাল আমার, কি বলবো বলো। কালকে তোমাদেরকে বলেছিলাম যে ডক্টর আমার আগের দিন কত টাকা চেয়েছে, 60,000 চেয়েছে অপারেশন করতে। তো বলছি দেখো, এক মুখে কত রকম কথা হয়ে যায়। বড় জায়গায় গেলে সত্যি কথাই বলে না যে লঙ্কায় গেলে সোনা সস্তা। তো যে লঙ্কায় গিয়ে দেখতে হয় যে কতটা সোনা সস্তা। তার নাম করা জায়গা ঠিকই, যে এতটা যে টাকা বেশি নেবে ভাবতে পারিনি, যে এত টাকা বেশি নেবে। মানে ওইসব জায়গায় যেতে হলে ঘর বাড়ি বিক্রি করে যেতে হবে, এরকম জায়গা ওটা। হ্যাঁ মানছি, ওটা অনেক ভালো হসপিটাল, অনেক ভালো চিকিৎসা হয়, ক্যান্সার হসপিটাল, অনেক ভালো চিকিৎসা হয়। কিন্তু ওইসব জায়গায় গেলে বাড়িঘর বিক্রি করে দিতে হবে একটা মানুষের জন্য। পুরো ফ্যামিলিকে পথে বসতে হবে, এই রকম একটা মানে জায়গা ওখানে। তো কত টাকা চেয়েছে শোনো। কালকে তো টাকার জন্য আম, কি বলে টাকা চেয়েছিল। কালকে বললো, প্রথমে বললো 30 টাকা দিয়ে বুকিং করতে হবে। সরি সরি 30 টাকা বলছি, 30,000 টাকা, 30,000 টাকা দিয়ে বুকিং করতে হবে। তো তারপরে কালকে বেশি টাকা নিয়ে যায়নি, ওই 7,000 টাকা কি 8,000, 7,500 টাকা মতো নিয়ে গিয়েছিল। 6,000 টাকা তো লাগলো আমার এই হ্যাড্ডা ব্যাড্ডা, রক্ত পরীক্ষা, ইসিজি, এগুলোই লাগলো। 1,000 টাকা যাওয়া আসা, খাওয়া, এগুলো খরচা। তো এই করে 7,000 টাকা খরচা হয়েছে। তো আজকে সকালবেলা উঠে ওর বাবা কোথায় যায়, টাকা টাকা কোথায় পাবে, টাকা কোথায় পাবে, এই করে করে টাকা তো সেই কোনো রকম গুছালো। গুছিয়ে নিয়ে 30,000 টাকা মতো গুছিয়েছে বুকিং করার জন্য। তো 30,000 টাকা নিয়ে বেচারি গেল, 10টা 40-এর ট্রেনে গেল, গিয়ে ওখানে গিয়ে পৌঁছালো 2টো 2:30 নাগাদ পৌঁছিয়েছে ওখানে। তো ওখানে গিয়ে আমাকে ফোন করছে যে এখানে ডাক্তারে বলছে 80,000 টাকা নেবে, 80,000 টাকা নেবে, টোটাল অপারেশন করতে 80,000 টাকা নেবে। তো এখন আপাতত 30,000 টাকা দিয়ে আমি বুকিং করছি। আর বাকি ব্যালেন্স টাকা অপারেশন করার যেদিনকা বৃহস্পতিবার আমি ভর্তি হব, তো ভর্তির দিন 1 ঘন্টা আগে টাকাটা ওখানে জমা দিতে হবে। টাকাটা জমা দিয়ে তারপরে ভর্তি। তাহলে বুঝতে পারছো, 80,000 টাকা ওখানে জমা দিতে হবে, দিয়ে নিয়ে তবে আমাকে ভর্তি হতে হবে। তারপরে সেই দিন যাবে, পরের দিন সকালবেলা অপারেশন হবে, তারপরের দিন সকালবেলা 11টার গেটে আমাকে ছাড়বে। তাহলে অপারেশন আয়ের মাঝে 2টো রাত আর একটা দিন এই আমি ওখানে থাকবো, তার জন্য 80,000 টাকা। তোমরা কি বলো, কোথায় গেলে? আবার বলছে যে ওখানে যদি আজকের ডেটটা যদি ছেড়ে দেয়, 3 মাস পর আবার ডেট হবে, 3 মাস পর, 3 মাস পর ডেট নিতে গেলে আবার যে রিপোর্টগুলো করেছিলাম সেই রিপোর্টগুলো আবার নতুন করে করতে দেবে। তাহলে বলো কোথায় পাবো? আবার যে অনেকে বলছে চেন্নাই চলে যাও, ভেলুর চলে যাও, ঠিক আছে মানলাম, গেলাম, ওখানে যে এই রিপোর্ট দেখবে তা তো না, ওখানে গিয়ে তো আবার নতুন করে রিপোর্ট করতে হবে। এবার ওই নতুন করে রিপোর্ট করতে গেলে আবার অতগুলো টাকা খরচা, কি ওর থেকে বেশি হতে পারে ওখানে। তো অতগুলো টাকা, তারপর ওখানে থাকা খাওয়া। তাহলে বুঝতে পারছো সামান্য একটা সিস্ট মানে কত ভয়ঙ্কর, কি বলবো তোমাদের। তো যাই হোক, এখন অনেক টেনশানে আছি। আজকের দিনটা তোমাদের সঙ্গে গল্প করতে পারছি, কালকের দিনটাও তোমাদের সঙ্গে গল্প করতে পারবো। তারপরের দিন তো ওখানে 12টার মধ্যে আমাকে তার আগে পৌঁছাতে হবে, কেন 12টায় ভর্তি নিয়ে নেবে। তো তারপরে আর কিছুই হবে না। তো যাই হোক বন্ধুরা, সবাই সঙ্গে থেকে, অনেক টেনশানে আছি, কি করলে এত টাকা আসবে। সে কোনো রকম তো ধার দেনা করে নিয়ে 30,000 টাকা গিয়েছে, বাকি এতগুলো টাকা কোথায় পাবো সেই চিন্তায় এখন মাথা খারাপ। খাওয়া ঘুম সব মাথায় উঠে গেছে। এখন বাড়ির জমি বন্ধক দেবো না কি বন্ধক দেবো, আর কি বন্ধক দেওয়ার আছে? আর তো কোনো কিছু নেই বন্ধক দেওয়ার। তাহলে কি আমার রূপ দেখে মানুষ টাকা দেবে বলো? তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি আর কি বলবো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে। সে মানুষটা বাড়ি আসুক, এখনও বাড়ি এসে পৌঁছায়নি। আর একটা মানুষ যেতে, ও একা গেলেও পরে 600-700 টাকা খরচা আছে, কেন গাড়ি ভাড়া, খাওয়া। তো সবাই ভালো থেকো।